হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবন জয়ের মন্ত্র। কিছুদিন আগেই গেছে আমাদের শিক্ষক দিবস। আজ শিক্ষা এবং শিক্ষক প্রসঙ্গে বিশিষ্ট ব্যক্তিদের কিছু বক্তব্য রাখবো। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন এ প্রসঙ্গে কি বলেছেন সেটা জানতে হলে আপনাকে আমার পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে সবার ফার্স্টে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করতে ভুলো না, যাতে আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার ফার্স্টে তুমি পাও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন, সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের শুধু তথ্যই দেয় না, বরং আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। শিক্ষা আমাদের মধ্যে এক উদার, সঠিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গির জন্ম দেয়। শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, যে ব্যক্তির প্রকৃত শিক্ষা হয়েছে, অর্থাৎ যার চেতনা জাগ্রত হয়েছে, সে সমস্ত রকম পরিবেশ পরিস্থিতিকেই ভালোভাবে বুঝতে পারবে। আপনারা হয়তো ভাবছেন আমি যেটা থাম্বনেলে দিয়েছি তার সঙ্গে এর কী সম্পর্ক। ঠিক সেই পার্টিকুলার পয়েন্টে আসবো বলেই তার আগে এতগুলো কথা আলোচনা করা। সেটা বুঝতে গেলে আপনাকে পুরো ভিডিও মন দিয়ে দেখতে হবে, কোথাও স্কিপ না করে। শিক্ষা প্রসঙ্গে মালালা ইউসুফজাই বলেছেন, একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক পৃথিবীকে বদলে দিতে পারে। শিক্ষাই হলো সমাজের মেরুদণ্ড। কুসংস্কারে আচ্ছন্ন কুপমণ্ডু একটি সমাজ শুধু বদলাতে পারে শিক্ষার মাধ্যমে। বই অর্থাৎ সমাজের মধ্যে থাকা মানুষেরা যখন পড়তে শিখবে, কলম অর্থাৎ তারা যখন লিখতে শিখবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে। শিশুর মধ্যে সমস্ত রকম সরলতা থাকে। শিশুরা নরম মাটি, আপনি মাটিকে যেরকম আকার দেবেন, মাটি ঠিক সেরকম আকারই ধারণ করবে। আপনি যদি কোনো শিশুকে উপযুক্তভাবে গড়তে পারেন, তার মধ্যে যদি সমাজ কল্যাণ সাধন করার সমস্ত রকম বীজ বপন করে দিতে পারেন, তবে সে সমাজের কাজে আসবেই। শিক্ষকরা সমাজ গঠন করে। এ প্রসঙ্গে গাই কাওয়াসাকি আরও ভালো করে বলেছেন, যদি কাউকে পিঠে বসাতে হয়, শিক্ষককে বসিয়ে দিন, তারা সমাজের নায়ক। আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ, পাইলট থেকে শুরু করে যত সফল মানুষ আছেন, তাদের প্রত্যেকেরই হাতে খড়ি করিয়েছিলেন কোনো না কোনো শিক্ষক। হেনরি অ্যাডামস শিক্ষকের অভাবনীয় ক্ষমতার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একজন শিক্ষক অনন্তকালকে প্রভাবিত করে। তিনি কখনোই বলতে পারবেন না যে তার প্রভাব কোথায় থামবে। শিক্ষকের মধ্যে সেই ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। একজন শিক্ষক পুরো সমাজকে পরিবর্তন করতে পারেন। কিন্তু শিক্ষক যদি নিজেই করাপ্টেড হন, তাহলে বুঝতে পারছেন সেই সমাজের কি অবস্থা হবে। এ প্রসঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তিটি খুব সুন্দরভাবে কথাটাকে বুঝিয়ে দেয়। তিনি বলেছেন, পাঠশালার একজন ছাত্রও যদি সত্যিকারের মানুষ হয়, তাহলে সে একাই 30 কোটি মানুষকে উদ্ধার করে দিতে পারে। অর্থাৎ সবার প্রথমে তাকে মানুষের মতো মানুষ হতে হবে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শুধুমাত্র রেজাল্ট ভালো করে বড় বড় ডিগ্রি অর্জন করলেই চলবে না, তাকে প্রকৃত মানুষের মতো মানুষ হতে হবে, তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে। আজ আরজিকর কাণ্ডে অভিযুক্ত প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ। তিনিও একটা সময় স্কুল থেকে ফার্স্ট বয় হয়ে বেরিয়েছেন। কিন্তু তিনি কি প্রকৃত শিক্ষিত? আপনারা বলুন, আপনারা তাকে বলবেন তিনি শিক্ষিত, তিনি একজন শিক্ষক, তার বড় বড় ডিগ্রি আছে? শিক্ষকরাই তো আমাদের আদর্শ। শিক্ষক যদি উপযুক্ত এবং ন্যায়নীতি পরায়ণ হন, তবে কোনো একটা পিছিয়ে পড়া সমাজ সর্বাগ্রে উন্নতি করতে পারে। কিন্তু শিক্ষক নিজেই যদি দুর্নীতি পরায়ণ হন, তবে সেই সমাজের পতন অবশ্যম্ভাবী। সন্দীপ ঘোষের মতো শিক্ষকরা গোটা সমাজকে কলুষিত করছে, গোটা শিক্ষার জগৎকে কলুষিত করছে। শিক্ষকের নামে কলঙ্ক এইসব শিক্ষকদের গোটা সমাজ থেকে সমূলে উৎপাটন করতে হবে। ঝুড়িতে যে একটা দুটো পচা আম থাকে, সেই আমগুলোকে সরালে অন্য সব আমের পচার চান্স অনেকটাই কমে যায়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা,
ভবিষ্যতে আর কোনো শিক্ষক যেন অন্তত সন্দীপ ঘোষ না হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন খুব সুন্দর একটি কথা বলেছেন, যেটি প্রত্যেক ছাত্রছাত্রীর মনে রাখা আবশ্যিক। তিনি বলেছেন, যখন আমরা মনে করি আমরা জানি, আমরা শেখা বন্ধ করি। অর্থাৎ শেখার কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই। জ্ঞান সীমাহীন। যে ব্যক্তি মনে করে আমি সব জানি, আমার সব শেখা হয়ে গেছে, সে আর জীবনে কখনো উন্নতি করতে পারে না। এই পৃথিবীতে জানার প্রচুর জিনিস আছে। তুমি কখনোই একজন মানুষ হয়ে সবটা জেনে যেতে পারো না। সব সময় তোমার মনোভাব এমনটাই রাখো যে তুমি এখনো অনেক কিছুই জানো না, জানার এখনো অনেক বাকি। যেটুকু জানো তোমাকে আরও গভীরে জানতে হবে। যেটা শিখেছো শুধু সেটাকে শিখে রাখা নয়, বরং সেটাকে আরও কি করে উন্নত করা যায় সেই দিকে মনোনিবেশ করো। তবেই তোমার দক্ষতা বাড়বে এবং অনায়াসেই তুমি উন্নতি এবং সাফল্যের মুখ দেখবে। আর যে মুহূর্তে মানুষ অহংকারী হয়ে যায়, সেই মুহূর্তে সে অহংকারে নিজের সমস্ত কিছু শেষ করে দেয়, যেটা সন্দীপ ঘোষ আজ করেছে। এই জন্যই বলে প্রবাদ প্রবচন, অহংকার পতনের মূল। তাহলে ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই, অলওয়েজ বি পজিটিভ অ্যান্ড মোটিভেটেড।